নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। শুরুতেই নজর রাখবো আজকে বাংলার খবরে। বাংলাতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যেহেতু 2026 সালে রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেই নিরিখে ভাঙড় জুড়ে আগাম প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভাঙড় 1 এবং 2 নম্বর ব্লকে একের পর এক রাজনৈতিক সভা করে জনসংযোগ বাড়াচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং তার দাবি এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের রাজনৈতিক সমীকরণেও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আইএসএফ এ ব্যাপক ভাঙন শুরু হয়ে গেছে এবং বহু কর্মী সমর্থক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করছেন। বিশেষ করে ভাঙড়ের 1 এবং 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলেও জানিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। সবচেয়ে বড় চমক, কচুয়া এলাকায় এখান থেকে প্রায় 60টি পরিবার একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। বিধায়ক শওকত মোল্লার মতে মানুষ উন্নয়ন ও শান্তি চায়, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসছেন। কি বলছেন তিনি, শুনুন। দেখুন, আমাদের এই কচুয়াতে 60টি পরিবার, 60 মানে 60টি পরিবার তারা আইএসএফ করত। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির পক্ষ থেকে এবং আমাদের সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা তাদেরকে আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আপনারা জানেন গত দুদিন আগে প্রায় কোলেরহাট 2 থেকে জমি রক্ষা কমিটি আইএসএফ মিলিয়ে 500 জন আমাদের দলে যোগদান করেছে। আজকে আমাদের চালতাবেড়িয়া যোগদান করছে। আমাদের গতকাল নারায়ণপুরের সেখানেও প্রচুর আইএসএফ এর কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ভাঙড় জুড়ে আইএসএফ এর মুসল পর্ব শুরু হয়েছে, কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে পেরেছে আইএসএফ কে ভোট দিয়ে ভাঙড়ের কখনো উন্নয়ন হবে না, আর আইএসএফ কে ভোট দিয়ে ভাঙড়ের শান্তি ফিরবে না। কারণ যে বিধায়ক তার নিজের এলাকায়, নিজের অঞ্চলে, নিজের বুথে জিততে পারে না, তাকে ভোট দিয়ে কোনো লাভ নেই। আর গত 4 বছরে কোনো উন্নয়ন, এক ফুটও রাস্তা এখানে হয়নি, পানীয় জলের ব্যবস্থা হয়নি। যার কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতাদির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে দলে দলে যোগদান করছে। আমাদের দলের পক্ষ থেকে, ভাঙড় বিধানসভার পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে খুব ভালো রেজাল্ট ভাঙড়ে হবে, এটা আমরা আশা করি। আপনারা শুনলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বক্তব্য এবং 2026 সালের বিধানসভা নির্বাচনকে যুদ্ধের প্রস্তুতির সঙ্গে তুলনা করেছেন তিনি। তার বক্তব্য, যুদ্ধের আগে যেমন একটি মহড়া হয় তেমনি ভোটের আগেও প্রস্তুতি শুরু করতে হয়, তাই এখন থেকেই জনসংযোগ বাড়িয়ে আমরা ভোটের ময়দানে নামছি। তৃণমূলের এই আগ্রাসী প্রস্তুতি এবং আইএসএফ এর ক্রমবর্ধমান ভাঙড়ের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এখন দেখার সামনের দিনগুলিতে রাজনৈতিক পরিস্থিতি কেমন হয়, যেহেতু 2026 সালের শুরুতেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।